আসসালামু আলাইকুম। তো গতিবিদ্যার হচ্ছে এমসিকিউ ক্লাসটা দেওয়ার কথা ছিল। এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, বাট তাও কেন পড়াচ্ছি কারণ হচ্ছে যে 5% যে আউট অফ সিলেবাস দেয় সেখানে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এই অধ্যায় থেকে এমসিকিউ দেয়। তো এটার জন্য হচ্ছে মেনলি গতিবিদ্যার এমসিকিউগুলো একটু ধীরে সুস্থে ইভেন সূত্রগুলো একটু বুঝে বুঝে শেখা লাগে। হ্যাঁ, তো শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফার্স্ট কোয়েশ্চেন, 20 ms ইনভার্স 1 বেগে গতিশীল, তাহলে হচ্ছে ইউ দেওয়া আছে। হ্যাঁ, একটি বস্তুর বেগ 2 ms ইনভার্স 1 হারে হ্রাস পায়। আচ্ছা, বস্তুর বেগ হ্রাস পাচ্ছে, তাহলে কি ওটা মন্দন না? তো এ এর মান দিচ্ছে। আমি এভাবে পরীক্ষার কোশ্চেনে লিখে দিতাম যে ইউ দেওয়া, এ দেওয়া, তারপর থেমে যাওয়ার পূর্বে, মানে থেমে যাওয়ার পূর্বের টাইমটা কি ভি না শেষ? শেষ, তাহলে থেমে গেছে যেহেতু, তাহলে ভি ইকুয়াল টু কত? 0। যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? এখন দেখো আমাদের ইউ আছে, এ আছে, ভি আছে, টি নাই। তাহলে টি ছাড়া আমাদের সূত্র কোনটা? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস না? তা এস এর সূত্র এটাই। তাহলে এস এর মানগুলো বসাই দিয়ে জাস্ট মানগুলো বের করে নিব, শেষ। তারপরে এটা দেখা, একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ x ইকুয়াল টু এত, 2 সেকেন্ড পর বস্তুর বেগ। এখন আমাদের এটা কি একটা মানে সমীকরণ টাইপসের না? তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পাবো, বেগকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? ত্বরণ পাবো। তো আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে কি হবে? টি এর স্কয়ারে দুইটা সামনে চলে আসবে, 4 দুগুণে 8, আর এখানে কি সহ মানে ঘাত কি এক কমে, তাহলে 80 প্লাস এখানে কি 3। তো 80 প্লাস 3, এরপর আমাদের বলছে 2 সেকেন্ড পর, তাহলে 2 বসাই দিব, 8 দুগুণ 16, 16 আর 3 কত? 19। তো 19 হচ্ছে উত্তর, শেষ। তারপর হচ্ছে যে ঢালের কিছু আছে, এগুলা লাগবে না অ্যাডমিশনের জন্য। তো আচ্ছা, এটা দেখো, একটি বস্তুর স্থির অবস্থা, তাহলে ইউ দেওয়া আছে হতে 4 ms ইনভার্স 2। ms ইনভার্স 2 মানে কি? ত্বরণের। তাহলে এ যাত্রা শুরু করলো 6 সেকেন্ড পর বস্তু বেগ কত? টি। তাহলে বি। তাহলে আমাদের এই সূত্রটার মধ্যে হচ্ছে মেনলি তোমার ভি দেওয়া আছে, ইউ আছে, এ আছে। তো ভি বাই করতে, ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। মান বসা দিলাম, শেষ। 4 6 24 বাইরে হয়ে গেছে। তারপর এটা, একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.05 প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। আচ্ছা, অর্ধেক বেগ হারানোর ক্ষেত্রে মেনলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে মানে একটা শর্টকাট ট্রিক থাকে যে 3 দিয়ে ভাগ করে দিলেও হয়, বাট আরেকটা সূত্র আছে ওটা দিয়ে আমরা করবো মেনলি। যেহেতু হচ্ছে গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারে, এরকম কোশ্চেন আসলে আমাদের এই শর্টকাট ট্রিকটা ইউজ করতে হবে। যে মানটা দিচ্ছে হাফ, ওটাকে আগে n ইকুয়াল টু 2 করে নিতে হবে, মানে 1/n ইকুয়াল টু তোমার হাফ, তাহলে n ইকুয়াল টু 2। তারপর আমরা এই সূত্রের মধ্যে বসাবো s ইকুয়াল টু n মাইনাস 1 হোল স্কয়ার বাই টুয়াইস n মাইনাস 1 ইন্টু হচ্ছে যে মেন এসটা দেওয়া কোশ্চেনে সেটা। তো আমরা ক্যালকুলেশন করে যেটা পাইলাম সেটাই উত্তর, শেষ। আচ্ছা, একটু হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনে ভালো হতে হবে, আর বইয়ের যে ম্যাথগুলো দরকার হলে, মানে বইয়ের যে এমসিকিউগুলো আর কি, দরকার হলে মানগুলো পড়তে পড়তে মুখস্থ করে যাও, সমস্যা নেই। আচ্ছা, প্রাচের গতিপথে যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ, আনুভূমিক, তাহলে আনুভূমিক মানে কি? cos থিটা, আর উলম্ব বলে কি? তো sin থিটা। তো আমাদের 9 cos থিটা cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে হচ্ছে কি? শূন্য হবে। তবে একটি হাতের ঘড়ি মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? তা আমরা কি জানি? এক এক মিনিট মানে 1 ঘন্টা, ওটা কি 60 সেকেন্ড। তো এটা তো জানি ওমেগা ইকুয়াল কি টুয়াইস পাই বাই টি। তো 60 ইনটু 60 তারপর 2 দিয়ে ভাগ করলে কত? পাই বাই 1800। তো আসছে তো রেডিয়াস পার সেকেন্ড। তোমার একটু দেখতে হবে রেডিয়াস পার সেকেন্ড দিছে না মিটার পার সেকেন্ড, এগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, আণবিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ আমাদের এটা কি হয়েছিল? এভাবে গেছিল না? তাহলে এটা কি? পরাবৃত্তাকার y স্কয়ার সমান 4x এর এটা। আচ্ছা, 15 সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তের রৈখিক বেগ। এই এমসিকিউটা বিশ্বাস করা হাজার হাজার বার আসছে, ঠিক আছে? তো এটা একটু মানে দরকার হলে তুমি ক্যালকুলেশন যদি হার্ড লাগে তাহলে হচ্ছে যে কি মানে দরকার হলে মুখস্থ করে যাও। ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই এন বাই টি। তো আমরা কি ওমেগার মানটা এরপর কি আমাদের বেগ লাগবে, তো ভি ইকুয়াল টু ওমেগা আর। তো ওমেগা আর এর মধ্যে টুয়াইস পাই বাই টি ইন্টু আর, তাহলে জাস্ট মানগুলো বসাই দিব, দেন যেটা উত্তর আসবে সেটাই উত্তর। আচ্ছা, একটি ঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত? তো আমাদের ওই সেম জিনিস টি ইকুয়াল টু কি 1/t টেরেস পার্সেন্ট। তো 1/t 1/60 ইন্টু 60, তাহলে যে মানটা আসে সেটা আমাদের। আমি জাস্ট এই এমসিকিউ দেখো সবগুলো অপশন সেম না, তো tan ইনভার্স 4 এটা মাথায় রাখতাম যে মানে এটা। তো আমি এভাবে অনেক মার্কটার করে রাখছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এ ও বি দুইটা গাড়ি যথাক্রমে 10 আর 20 কিলোমিটার একই দিকে যাচ্ছে। এ সাপেক্ষে বি, যার সাপেক্ষে বি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বলবে তাকে হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের কি বলছে? এ সাপেক্ষে বি, তাহলে কি বি এরটা বিয়োগ, তাহলে হচ্ছে 10 20 মাইনাস 10। আচ্ছা, যার সাপেক্ষে তাকে বিয়োগ, তাহলে হচ্ছে কি 20 মাইনাস 10, তাহলে 10। তাহলে হচ্ছে যে কি 10 কিলোমিটার সামনের দিকে, যেহেতু তোমার বড় মানটা সামনে, তাহলে সামনের দিকে যাবে, শেষ। আচ্ছা, এগুলা গেছে। এরপর প্রাচের সর্বাধিক উচ্চতার রাশিমালা, এই যে ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। আমি হচ্ছে তিনটা সূত্র পড়ার সময় তিনটা সূত্র পড়তাম, এন্ড আমি এটা এমসিকিউর মধ্যে লিখে রাখছি। এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, আর এর ক্ষেত্রে হচ্ছে সাইন 2 থিটা হয়, আর টি এর ক্ষেত্রে হচ্ছে 2টা সামনে হয়, এইভাবে মাথায় রাখতাম। আচ্ছা, এইরকম এমসিকিউ গুলো একটু জাস্ট তুমি
না বাংলা লাইন ভুল না করো সেটার জন্য একটু পড়তে পারো যে প্রাচীর গতিপথে সর্বোচ্চ বিন্দুতে শূন্য হবে কখন কখন বেগের উল্লম্ব উপাংশ শূন্য হলো অথবা তার ত্বরণের কি আনুমানিক উপাংশ একটু আগে বলছিলাম cos 90 ডিগ্রি দিয়ে। তো এটাই। আচ্ছা, প্রাচের নিক্ষেপণ বিন্দু ও পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা তো পারলা। আর সরণ কি ওই যে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে দূরত্ব ভি ইকুয়াল মানে দূরত্ব কি ডি। তো এইভাবে একটু পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলীয় সূত্রে আমরা কি বলছি বি সমানুপাতিক টি পড়ছি, এ সমানুপাতিক টি স্কয়ার পড়ছি, আর সমান সময় সমদূরত্ব অতিক্রম করে। তো এইভাবে একটু মাথায় রাখতে হবে, তিনটা সূত্রই পড়ার সময় তিনটা সূত্র একটু মাথায় রাখবা। হ্যাঁ, তারপরে এখানে আসো, পরিবর্তনশীল ত্বরণের ক্ষেত্রে কোনটা অতিরিক্ত দূরত্ব সূত্র। আমরা হচ্ছে যে এত পরিবর্তনশীল ত্বরণ ত্বরণ বোঝা দরকার নেই আমাদের। দেখো মেইনলি যে সূত্রটা মানে এটা একটু আলাদা না, ত্বরণটা কি কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। তো এই সূত্রগুলো কি হবে, এগুলো তো কনস্ট্যান্ট ত্বরণ মানে এর মানটা তো আমাদের ম্যাথ করার সময় কনস্ট্যান্টলি ইউজ হয়, তাই না? তো কোনোটাই নয়, যেহেতু এখানে পরিবর্তনশীল ত্বরণ বলছে। আচ্ছা, একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরে, তাহলে কৌণিক বেগ। আমরা কৌণিক বেগের ম্যাথটা দেখছো কয়বার পাইছি এমসিকিউটা, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওমেগা ইকুয়াল টু কি টয়েস পাই বাই টি, তো টয়েস পাই বাই টি টয়েস পাই বাই এন বাই টি। আর এই এনটা কি এখানে হচ্ছে যে মানে যে কতটুকু ঘুরতেছে সেটা আর কি 30/60, তাহলে কাটাকাটি করলে পাই রেডিয়াস পার সেকেন্ড আসে শেষ। আচ্ছা, মুক্তভাবে কোনো বস্তু 1 সেকেন্ড 2 সেকেন্ডের পড়লে অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি, এইচ সমানুপাতিক কি টি স্কয়ার না, তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার আর কি 3 স্কয়ার, তাহলে 1:4:9 হবে। আচ্ছা, মাঝে মাঝে আচ্ছা আমি তোমাকে একটা জিনিস বলি, মাঝে মাঝে হবে যে মানে মেইন বইয়ের এমসিকিউর উত্তর সাথে তোমার হচ্ছে যে কি বইয়ের এমসিকিউর উত্তর মিলে না, মানে যেটা রিয়েল উত্তর। তো মেডিকেলের ক্ষেত্রে এটা বলে যে বইয়ে যেটা উত্তর সেটাই দাগাই দিয়ে আসতে। এখন আমি মনে করি যে শুদ্ধটাই আসলে যে কোনো কিছু শুদ্ধটাই আসলে দাগানো উচিত। আর বাকি অ্যাডমিশন প্ল্যাটফর্মগুলোতে এত প্যারা দেয় না, কারণ ওরা জানে মানে কোনটা হচ্ছে আসলে উত্তর হবে আর কি। আচ্ছা, একটি প্রক্ষেপক অনুভূমিকের সাথে তোমার 60 ডিগ্রি করে 3 ms ইনভার্স মান বেগ দিচ্ছে। আচ্ছা, অনুভূমিকের সাথে যেহেতু টিটার মান দিছে এবার বি এর মান দিছে, বুঝছো বেগ কত, তার মানে বি ইকুয়াল টু বি এক্স ইকুয়াল টু কি বি কস টিটা। তো মানগুলো বসে দিব, বি কস টিটার মান তাহলে 3/2 আসবে শেষ। একটি কণা 2 মিটার আর দিছে ওর বৃত্তাকার পথে 30 মিটার ঘুরে, তাহলে এন দিছে এটাও কি তো বি ইকুয়াল টু কি ওমেগা আর প্লাস পাই এন বাই টি এখনই করলাম তো 2 বাই উত্তর আসছে শেষ। স্থির অবস্থান থেকে ইউর মান দিছে, ইউর মান হচ্ছে 0, 100 কেজি এম দিছে। একটি গাড়ি আনুভূমিক 30 ডিগ্রি কোণ, তাহলে এটাকে একটা টিটার মানছে 20 মিটার আনত তলে বেগ গেলে গাড়িটার বেগ কত, তাহলে ওই দেখো টিটার সাথে এটা কি নিচের দিকে মানে যাচ্ছে না, তো সাইন টিটা কাজ করছে, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টয়েস এস, তো ভি ইকুয়াল টু কি রুট ওভার টয়েস এস। এখন আমাদের যেহেতু তোমার সাইন টিটা বরাবর কাজ করছে, তাহলে কি এর মান কি রুট ওভার 2g সাইন টিটা, দেন হচ্ছে আমরা মানগুলো বসাবো 14 হচ্ছে উত্তর আসবে। এটাই দেখছো, বুঝছো? মানে আমাদের একটু ম্যাথটা দেখে বুঝতে হবে, যেহেতু তোমার আনত কোণের সাথে তোমার 30 ডিগ্রি কোণ, তাহলে 2 সাইন 30 ডিগ্রি যেহেতু নামতেছে, সাইন আকারে না, আজ কস হলে কি হতো এদিক দিয়ে চলে যেত, যার সাথে কোণ তার সাথে তো। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় একটি প্রাচের দূরত্ব প্রারম্ভিক দূরত্বের অর্ধেক, প্রক্ষেপণ কত। এই ম্যাথগুলো হচ্ছে বাংলা লাইনের থেকে আমি সবসময় জাস্ট মানে বুঝার জন্য ফার্স্ট টাইম বুঝছি, এরপর হচ্ছে জাস্ট মুখস্থ করেছিলাম সত্যি কথা যেটা। তা আমাদেরকে সর্বোচ্চ অনলি বি এক্স এর মান বের বলছে, বি ইকুয়াল টু কি আমাদের বি ওয়াই বাই বি এক্স। তো বলছে যে কি সর্বোচ্চতা একটি প্রাচের দ্রুতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক, তাহলে একটা হাফ ভি হবে, তো হাফ দুটোটা যোগ করে দাও, দেন 1045 ডিগ্রি ইকুয়াল টু 1 শেষ। তারপর দেখো একই ভরে দুইটা বস্তু একই বেগে আনুমানিক ত্বরণ 60-30। দেখো আমি তোমাকে বলছিলাম যে 60-30 এরকম আলফার মান 90 আসলে তখন এটা কি প্রক্ষেপণ সীমা হবে, বলছিলাম মনে আছে? এই দেখছো 30 আলফা বলছিলাম একটা, ওই যে থিওরি পড়ানোর সময় ওইটাই। আচ্ছা, একজন লোক একটি পাথর উল্লম্বভাবে সর্বোচ্চ এইচ উচ্চতা মারতে পারে, তাহলে ওই লোক আনুভূমিক দিকে সর্বোচ্চ কতটুকু যেতে পারে। তো এমনিতে যদি এই যেতে পারে তাহলে এটা ডাবল হাফ এইচ, আমরা বলছিলাম না ডাবল হয়ে যায় যে সর্বোচ্চ উচ্চতায়, ওইটাই তো। আচ্ছা, একটি ক্রিকেট বল 49 ms, তাহলে ভি দিছে খাড়া উপরের দিকে মারছে। আচ্ছা, নিক্ষেপের পর কত টিটা বাই কত, টি ইকুয়াল টু কি 2u সাইন 2t বা জি, তাহলে সাইন হচ্ছে 90 ডিগ্রি, তো 2u বা জি, তো 2 তুমি এই ম্যাথটা বুঝছো ডাইরেক্টলি টি ইকুয়াল টু 2u বা জি লিখতে পারো, কারণ হচ্ছে যে আমরা এগুলো 9 10 পড়ছিলাম না, খাড়া উপর দিকে মারলে তখন কিন্তু সাইন টেন কস এগুলোর কিন্তু আমরা হিসাব করিনি, তো এটা দিয়েও করতে পারো। আচ্ছা, একটি বস্তুকে 50 ms ভি দিয়েছে, আনুভূমিকের সাথে 45 টিটা দিচ্ছে, সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ সূত্র কে এগুলো বিনয়ন স্কয়ার সাইন স্কয়ার 2 টিটা, তাহলে মানগুলো বসে দিব 3.6 উত্তর আসবে শেষ। আচ্ছা, প্রক্ষেপণ কোণ কত হলে একটি প্রাচীর, আচ্ছা সর্বাধিক উচ্চতা আর আনুভূমিক পালা সেম হবে, তো আমাদের tan থিটা ইকুয়াল টু কি 4h বাই আর, এটা একটা শর্টকাট আর কি। তো থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4, তো এটা 75 পয়েন্ট সামথিং মান আসে, 70 ডিগ্রিটার মানটা একটু মুখস্থ রাখি আর কি। তো এটা আর এই এমসিকিউটা লাগে যে মানে আর tan থিটা ইকুয়াল টু 4h বাই আর কত গুণ হয় সেটা একটু লাগে। আচ্ছা, একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে মানে প্রক্ষেপ করা হলে বস্তুটা আনুভূমিক পালা, তো আমরা এখন বললাম tan থিটা ইকুয়াল টু 4h বাই আর, তাহলে tan 45 ডিগ্রি, তাহলে আর ইকুয়াল টু 4 এর 4 গুণ হবে। এমনি বইয়েও উত্তর দ্বিগুণ দেওয়া, কিন্তু এটার অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 4 গুণ আর কি। আচ্ছা, একটি প্রাচের গতি সর্বোচ্চ বিন্দুতে এর বেগ এবং
ত্বরণ, আচ্ছা সর্বোচ্চ বিন্দুতে বেগ এদিকে আর হচ্ছে যে কি ত্বরণের অভিমুখ এদিকে, তাহলে 90 ডিগ্রি, তো পরস্পর কি হবে সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব ডি দিছে, তা এত দূরত্ব হলে রাডার সংকেতে চাঁদে যাওয়া ফেরত, আচ্ছা চাঁদে গেছে আবার ফেরত আসছে, তাহলে দুইবার অতিক্রম করছে, তাহলে কি s ইকুয়াল টু ভিটি, তাহলে 2x/vt তো মানগুলো বসাই দিব, তাহলে 2.5 আসবে শেষ। আচ্ছা একটি বস্তু অক্ষ বরাবর গমন করছে, কোন মুহূর্তে সরণ হচ্ছে এত, ত্বরণ যখন শূন্য তখন বেগ কত। আচ্ছা আমাদের হচ্ছে যে কি x দিয়ে আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা v পাবো, তো এর মানটা আমরা জানি, তো এর মান যখন শূন্য তখন একটা মান পাবো t, এর মানটা তোমার v তে বসাই দিলে তো হয়ে যাচ্ছে। দেখছো ম্যাথ বড় দেখে কনফিউজ হবে না, ধীরে ধীরে চিন্তা করবে, ওয়ান লেভেল চিন্তা করবে যে আসলে ম্যাথটা কিভাবে সলভ করে, সেগুলো গেছে। আচ্ছা একটি বস্তুর বেগ আমরা দিয়ে দিচ্ছি, তাহলে আচ্ছা আমাদের বেগ দেওয়া আছে, আমাদের যখন সরণ দেওয়া থাকে তখন ডিফারেন্সিয়েশন করে তোমার হচ্ছে বেগ বাই করে, তাহলে এখন বেগ দেওয়া আছে, তাহলে ইন্টিগ্রেশন করে কি করব, সরণ বাই করব, তো 60 কিউব, তাহলে এখানে কি একটা পাওয়ার 64 হবে, একটা পাওয়ার বেড়ে যায়, নিচে হচ্ছে পাওয়ারটা দিয়ে ভাগ 64 আর দিকে 2t স্কয়ার বাই টি 2, তাহলে হচ্ছে দেন ক্যালকুলেশন করে দেবো, টি এর মানটা বসাই দিয়ে শেষ, টি ইকুয়াল টু 2 বসাই দিলে 28। সর্বাধিক পাল্লার জন্য প্রাসকে আনুভূমিক ক্ষেত্রে কত ডিগ্রিতে, আমরা বলছি 45 ডিগ্রি, এই যে সূত্রের মধ্যে দিতে পারবো, বাট এগুলো একটু মুখস্থ পড়া, বলতে গেলে পড়তে পড়তে চলে আসবে 45 ডিগ্রি। আচ্ছা একটি পাথর খণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপর দিকে তুলে কয়টা, আচ্ছা উপরের দিকে মারছে, তাহলে একটা বর্জিক বল কাজ করছে, নিচের দিকে একটা কাজ করতেছে না, এফিক্যাল টাইম কয়টা বল কাজ করতেছে বলছো, এটাই তো। আচ্ছা একটি বস্তুকে ভি নট আদিবেগে খাড়া উপরের দিকে মারছে, তাহলে সর্বোচ্চ, তাহলে আমরা কি বলছি, h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g না, এই যে v নট স্কয়ার বাই 2g শেষ। 70 মিটার উঁচু দালানের, আচ্ছা আমি যখন একটা এমসিকিউ ভুল করতাম বুঝছো, প্র্যাকটিস করার সময় আমি এটা লিখে রাখতাম রং, তখন আমি পড়ার সময় এমসিকিউটা 2-3 বার পড়তাম। ইভেন তুমি এটা তোমার যে কোনো কোশ্চেন সলভের ক্ষেত্রে করতে পারো, যে এমসিকিউটা তুমি নিজে সলভ করতে পারো, ভুল করবা সেটা তো লিখে রাখবা, দেন নেক্সট টাইম প্র্যাকটিস করার সময় 2বার পড়বা, তাই আর ভুল হবে না। 70 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি পাথর ছেড়ে দিলে ভূমিতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, তো আমাদের h ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার, টি ইকুয়াল টু √2h/g, তো ওইটাই। আচ্ছা এই ক্ষেত্রে তো ওই যে আমাদের সূত্র আছে h ইকুয়াল টু ut প্লাস হাফ আর স্কয়ার, তা আমাদের পাথরটা ফেলে দিছে, ছেড়ে দিছে না, তাহলে হাফ জি টি স্কয়ার দিতে হবে, ওইটাই দিয়ে। আচ্ছা প্রক্ষেপের বিচরণকালে সমীকরণ কোনটা, তো দুই দিকে t ইকুয়াল টু 2v নট sin থিটা। একটি বস্তুকে আনুভূমিক 45 ডিগ্রি কোণে মারছি, তাহলে 20 ms v দিছি, তাহলে কত দূরে গিয়ে পড়বে, তার মানে আর সূত্র জানি r ইকুয়াল টু v নট স্কয়ার sin 2 থিটা, তো মান বসাবে 40.8 আসবে। এই টাইপস এর ম্যাথগুলো বুঝছো, মানে দেখো sin 90 ডিগ্রি মানে এগুলো ডাইরেক্ট না 1, তো 20 স্কয়ার কত 400, আমরা 9.8 না ধরে 10 ধরেছি, 400 কে 10 দিয়ে ভাগ করলে কত 40 সামথিং, তো 40 এর কাছাকাছি একটা উত্তর, এটাই অপশন। তো এভাবে একটু চিন্তা করতে হবে যখন হ্যান্ড ক্যালকুলেশন করবে। আচ্ছা একটি বস্তুকে খাড়া উপরের দিকে মেরে দিছে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সমস্যা, তো ওটা আমরা বললাম সর্বোচ্চ উচ্চতা টি ইকুয়াল টু ভি নট, একটা আমাদেরকে যদি বলতো বিচরণকাল মানে একবার গিয়ে আবার চলে আসছে, তখন কিন্তু আবার 2v নট হতো, একটু কোশ্চেন পরে বুঝতে হবে যে কি বলছে। তারপরে এগুলা গেছে, এরপর হচ্ছে যে একটি বস্তুকে 196 ms/1 বেগে, তাহলে ইউ দিছে, খাড়া উপরের দিকে মারছে 10 সেকেন্ড পর বেগ, টি টি দিছে ভি, তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যেহেতু আমাদের এই ক্ষেত্রে তোমার কি খাড়া উপরের দিকে মেরে দেওয়া, তাহলে কি মাইনাস জি কাজ করতেছে, এখন তো এ কাজ করতেছে না, তো মানগুলো বসাই দিব শেষ। তারপরে এদিকে দেখো বৃত্তাকার পথে 72 কিমি/1 বেগে সমদ্রুত চলমান কোনো বস্তুর ত্বরণ দিছে 1, এখন দেখো একবার দিছে কিলোমিটার/আওয়ার, একবার দিছে m/2, তোমার থেকে কোশ্চেনে অপশন দেখো মিটার দেওয়া, তাহলে সবগুলোকে মিটারে নিয়ে যেতে হবে, তাহলে মিটারে নিয়ে গেছে 72 × 9 3 20 আসছে। তারপর হচ্ছে যে কি ব্যাসার্ধ, তাহলে ইকুয়াল টু v স্কয়ার বাই r মানে ওমেগা স্কয়ার, আর যে দুইটা সূত্র সেগুলো দেন মানগুলো বসাই দিয়েছি, 400 মিটার আসছে। 1 আর ps এর মান কত, এক বৃত্তাকার যেটা সাইকেল রাউন্ড 2 টুয়াইস পাই আর না, তো আর কাটা গেল কি টুয়াইস পাই রেডিয়াস পার সেকেন্ড। একটি বল 19.6 ms গতিতে সোজা উপর দিকে ছোড়া হয়েছে, তাহলে সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে এটা ইউ মান দিছে, তাহলে আমরা h বাই করতে পারি, h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g, তো আমরা জাস্ট ক্যালকুলেশন করব। দেখো এই এমসিকিউ কত সুন্দর, দেখো 19.6 তাহলে 2 × 9.8 কত, 19.6, তাহলে একটা 19.6 কাটাকাটি 19.6 থাকবে। একটি বস্তুকে 4.9 ms বেগে খাড়া উপর দিকে মারছে, তাহলে কতক্ষণ শূন্য থাকবে, t ইকুয়াল টু 2u/g, তাহলে 2 × 4.9 × 98, তাহলে 9.8 আর 4 মানে 9.8 কাটাকাটি মান। আনুভূমিক সাথে 45 ডিগ্রি কোণে একটি বস্তুকে আনুভূমিক পাল্লা 100 মিটার, তো সর্বোচ্চ, তাহলে আমরা কি বলছি tan θ ইকুয়াল টু 4h/r, তাহলে থিটার মান কত এখানে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি tan 45 1, তাহলে এদিকে 4h/r আর ইকুয়াল টু 45, তাহলে 25 হবে না। প্রাসের গতিপথে সর্বোচ্চ উচ্চতা কি হয়, ডট গুণ শূন্য হয়, বেগ ডট গুণ যে s * v s ইকুয়াল টু v cos 90 ডিগ্রি, ঠিক আছে। টি সময় এবার x ইকুয়াল টু 60 আর y ইকুয়াল টু এত হলে প্লাস, আমরা বেগটা কি জানি দুইটার যোগফল না স্কয়ার করে, তো আমরা এটা মানে জাস্ট স্কয়ার করে জাস্ট বসাই দিব শেষ 10।
খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর যে আর এর দূরত্ব সেটা মান কত, আর ইকুয়াল টু 0। খাড়া উপরের দিকে মারছি না, এখানে কি তোমার মানে আমাদের আটটা মেলি কি এখান থেকে এখানে মারলে যে দূরত্বটা অতিক্রম, তো আমি এখানে মারছি এটা তো আবার এখানে ফেরত আসছে, এটা তো এমন হওয়া সম্ভব না যে এভাবে মারছি এভাবে গিয়ে আবার এদিকে চলে আসছে, এটা তো সম্ভব না, যেভাবে মারছি এভাবে তো ফেরত, তার ইকুয়াল টু 0। সুষম বৃত্তাকার গতি বৈশিষ্ট্য আমরা জানি যে সমকোণিক বিদ্যমান থাকবে আর কৌণিক ত্বরণ শূন্য হবে। প্রাসের ক্ষেত্রে এগুলো হচ্ছে 1 ও 2 প্রাসের উপর একমাত্রিক ক্রিয়াশীল বল কাজ করে, জি এর মানে স্থির ধরা, এগুলো তো জানো। আর প্রাস কি দ্বিমাত্রিক, আমি এগুলো পড়ে রাখতাম যেন তোমার এমসিকিউ দিলে এখান থেকে পারি, মানে ওরা এটা ডাইরেক্ট দেয় না, বাট ওই যে কোনটা সঠিক নয় এইগুলো ক্ষেত্রে এই এমসিকিউ ইউজ করে। তির্যকভাবে প্রক্ষেপিত বস্তুর গতিরূপ 2D দ্বিমাত্রিক সমতল আমরা পড়লাম, উলম্ব আর তির্যকভাবে মানে কি, এমনিতে তো আমাদের 1D হয়, কিন্তু তির্যকভাবে যখন মারতেছি তখন বাঁকা না দুইটা। আচ্ছা এটা একটু বুঝো। 100 মিটার দীর্ঘ দিছে একটা ট্রেন 45 কিমি ইনভার্স 1 বেগে 1 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম। আচ্ছা একটা বেগ একটা ব্রিজের শেষ মাথায় যখন পৌঁছাবে গাড়িটা তখন না বলবা তুমি অতিক্রম করছো, তাহলে একটা গাড়ির দূরত্ব আছে, তাহলে এই জন্যই হচ্ছে 100 মিটারটা দিচ্ছে, তাহলে আমাদের 100 সাথে 110 মানে 1000টা যোগ করতে হবে, তাহলে কত সময় লাগবে, বিটার মানটা তুমি ইয়াতে নিয়ে যাও, মানে কেএমএইচ ইনভার্স কেএমএইচ সবগুলো কেএমএইচ আছে, তাহলে আমাদের মিটার পার সেকেন্ড নিতে হচ্ছে, তো দেন টি ইকুয়াল টু এস বাই ভি দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে 88 সেকেন্ড আসছে শেষ। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার, এটা কি সুন্দর, এর সাথে টি স্কয়ার কি সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটা কি পরাবৃত্তি, ওয়াই স্কয়ার সমান তো 4x এর সাথে মিলে। আচ্ছা একটি বস্তুকে 190, এটা একটু আগে বসে 20 সেকেন্ড পর বেগ কত হবে, তো ভি ইকুয়াল টু ইউ মানে জিটি দিয়ে করলে তো হচ্ছে শেষ। একটি বেলুন 4.9 বেগে সোজা উপরের দিকে উঠতেছে, যখন বেলুনটার উচ্চতা 200 মিটার, তাহলে হচ্ছে যে বেলুনটা একটা পাথর ফেলছে তার, আচ্ছা আমরা যখন অতটুকু দূর উঠছে তখন একটা পাথর ফেলছে, পাথরটা সর্বাধিক উচ্চতা কত, এটা আমি অনেক লেন্দি একটা ম্যাথ ছিল, 1 মিটার দিয়ে এরপর এই যে সূত্রটা বসাই দিবা, তাহলে হচ্ছে 1.225 আসবে এটাই। আচ্ছা একটি ট্রেন 50 কিমি ইনভার্স 1 বেগে চলা অবস্থায় ব্রেক কষে 60 সিএমএস, দেখো কেএমএস ছিল এখন সিএমএস নিছে, হ্যাঁ মন সৃষ্টি করে ট্রেনটা কত গিয়ে থামবে, তো আমরা বি স্কয়ার ইকুয়াল এস স্কয়ার টয়েস এস, আর এস থেকে ইউ স্কয়ার টয়েস এ মানগুলো বসাবো, ফার্স্ট হচ্ছে এককগুলো চেঞ্জ করে নিব, যেহেতু মিটার আছে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে সবগুলো, দেন ক্যালকুলেশন করা। আচ্ছা এই যে এই ম্যাথটা এই জন্য দেখাইনি, দেখো এই সেমই ম্যাথ, একটা বস্তু 400 মিটার ইয়া থেকে ছোড়া আর এটা ছোড়া সেম সূত্র, এটাই। একটি বস্তুকে 400 মিটার উচ্চতা থেকে নিচে ছোড়া হলো, একই সময়ে উপর থেকে মারছে 50, তাহলে ওরা মিলতে হবে কখন, আমরা একটু বাচ্চা কাল থেকে পড়ছি এদিকে মারছে এদিকে মারছে, একটা নির্দিষ্ট সময় ধরে নিব, তো এটা একটা শর্টকাট সূত্র হচ্ছে x ইকুয়াল টু h মাইনাস g বাই 2 h বাই u স্কয়ার, এটা একটু মাথায় রাখি সূত্রটা, হ্যাঁ দেন মানগুলো বসাই দিবা 80। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বাট শর্টকাটটা দিলে তোমার 2 মিনিট লাগবে, নইলে তো তোমার অনেক ক্যালকুলেশন করা লাগলে এন দিয়ে একটা 3 নাম্বারের ম্যাথ হয়ে যায়। আচ্ছা একটি বস্তুকে 50 ms 1 বেগে, তাহলে হচ্ছে ভি দিছি, আনুভূমিকের সাথে 45 টিটা দিছি, তার সর্বোচ্চ উচ্চতা বেগ, তার আমরা টি ইকুয়াল টু কি জানি, সময় জিজ্ঞাসা করছে, টি ইকুয়াল টু 2v নট সাইন টিটা, তো মানগুলো বসাই দিব, দেন হচ্ছে সাইন পড়ছে। কোনো বস্তুকে কত কোণে হচ্ছে মানে কত কোণে মারলে হচ্ছে 45 ms বেগে ছুড়লে 250 মিটার দিবে, তাহলে আমাদের সব দিয়ে দিছে, আর দিছে টিটা দিছে, তাহলে আমাদের কি লাগতেছে, কোনটা লাগছে টিটা লাগছে, আর এই সূত্রটা বসাবো, আর এগুলো ভি নট স্কয়ার সাইন টিটা, তো এদিকে 250 এদিকে বাকি মানগুলো দেন ক্যালকুলেশন করবো, 37.72 ডিগ্রি। দেখো আমি একটা জিনিস বলি, তোমাদের অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটর থাকে না, তো এই এমসিকিউটা দিয়ে দিতেই পারে, তো ক্যালকুলেটর ছাড়া কি তুমি এটা বলতে পারবা 37.72 আসবে, এটা কি সম্ভব, তো এই জন্য হচ্ছে বলছি কিছু এমসিকিউর উত্তর একটু মুখস্থ রাখি ফেলিও। আচ্ছা 22 ms ইনভার্স 2 মন্দ দিছে এ দিছে, তার সৃষ্টি বল প্রয়োগে একটি গাড়িকে 44 মিটার, তাহলে হচ্ছে এস দিছে দ্রুত অতিক্রম করলে ওই গাড়িটা আদিবেগ, তা আমরা ভি স্কয়ার ইকুয়াল টু কি জানি, ভি স্কয়ার প্লাস 2s, তাহলে ভি ইকুয়াল ইউ ইকুয়াল টু এখানে 0, তাহলে ভি ইকুয়াল টু কি রুট ওভার টয়েস এস, দেন আমরা মানগুলো বসাবো 40 আসবে, এটা দেখ ক্যালকুলেশনটা কত ছিল 40 আর 44, তা একটা 40 হবে রুট করলে, ঠিক। একটি দেয়াল ঘড়ির মিনিটে কাটা দৈর্ঘ্য 20 সেন্টিমিটার প্রান্তিক আমরা এটা কয়বার বলছি, ভি ইকুয়াল টু ওমেগা আর টয়েস পাই আর বাই টি, তো মানগুলো বসে দেবে শেষ। আচ্ছা কোন একটি ক্রিকেটার একটি বলকে 100 মিটার দূর অন্য আনকে ছুটতে পারে, একই বল মাটির উপর দিয়ে কত, তার আমরা এটা জানি একদিকে যদি তোমার টয়েস এক্স চাই তাহলে হচ্ছে উপর দিকে এক্স, তাহলে উলম্ব ইকুয়াল টু 2 ইনটু সর্বোচ্চর ক্ষেত্রে, তা আমাদের এটা একটু বুঝতে হবে, হ্যাঁ সর্বোচ্চ যেহেতু বলে দিচ্ছে তাহলে এটা শর্টকাট 50 মিটার হবে, যেহেতু এদিকে 100 গেছে তাহলে এদিকে উপরে কত যাবে 50। আচ্ছা বৃত্তাকার পথে 72 কিমি সমুদ্রিত চলমান একটি আচ্ছা ত্বরণ দিছে 1 ms, তাহলে দেখো কেএমএইচ ইজ এখানে, তাহলে এটা ফার্স্টে কি নিয়ে যেতে হবে আমাদের, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, নিব 20 আসবে, তারপর হচ্ছে যে কি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর দিয়ে জাস্ট করে দিব শেষ 400 আসবে। তারপর এটা এই যে সেম ম্যাথ 115টা, আর এটা সেম ম্যাথ একদম। তারপর যদি কোনো রাসের সর্বাধিক আনুমানিক পাল্লা হচ্ছে আর হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতা এটার বেগ কত, তো আমরা tan θ ইকুয়াল টু 4h বাই r জানি, তো tan 45 ডিগ্রি মান তো 1, 4h ইকুয়াল টু r, তাহলে r ইকুয়াল টু 4h, তাহলে h ইকুয়াল কি r/4, তার মানে কি r/4 হবে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি 116টা এমসিকিউর মধ্যে যেগুলো লাগে সেগুলো দেখা শেষ, ঠিক। তো পড়ো প্র্যাকটিস করতে থাকো, আর শীটটা দিয়েই দিলাম, আল্লাহ হাফেজ, হ্যাঁ প্লিজ, আর যদি তোমরা চাও পিডিএফটা দেওয়ার
মানে আমার এমসিকিউ শিটে সেটাও দিয়ে দিও। ঠিক আছে? তো ঠিক আছে। আল্লাহ হাফেজ। টাটা।